মা জগদম্বার জয়, মা জগদম্বার জয়, মা জগদম্বার জয়। সমস্ত দেবতারা, পৃথিবীর সমস্ত মানবেরা সকলে মহিষাসুরের এই অন্যায় আর এই অত্যাচারের লক্ষ্য হয়েছিল। এখন আমি এদের সকলকে মহিষাসুরের থেকে মুক্তি দিয়ে দিয়েছি। দেবতারা, আপনারা স্বর্গে এবং মানব পৃথিবীতে নিশ্চিন্ত হয়ে বসবাস করতে পারেন। হে মা জগদম্বা, আপনার শক্তি আর আপনার বলের বর্ণন করতে সহস্র মুখ শেষ নাগো সমর্থন নয়। আপনি আপনার শক্তি দিয়ে সমস্ত জগৎকে দুর্গময় করে দিয়েছেন মা। হে দুর্গা মাতা, আপনি পুণ্যাত্মাদের ঘরে লক্ষ্মীর রূপ নিয়ে, পাপীদের ঘরে দরিদ্রতার রূপ নিয়ে এবং উচ্চ হৃদয়ের সকল প্রাণীদের মধ্যে বুদ্ধির রূপ নিয়ে বাস করেন। সাধু পুরুষদের মধ্যে শ্রদ্ধা হয়ে আর কুলীন মানবদের ঘরে লজ্জার রূপ নিয়ে নিবাস করেন। আমরা আপনাকে প্রণাম করছি। মা জগদম্বার জয়, মা দুর্গার জয়, মা জগদম্বার জয়। স্বামী, স্বামী, আপনি কোথায় চলেছেন? মহাদেবী, আমি কাশী মণিকর্ণিকাতে ধ্যান করতে যাচ্ছি। এখন তো দেবতাদের মধ্যেও শান্তি আছে আর মহিষাসুরের বধ হয়ে গেছে। অসুরদের আবার কোনো নতুন সমস্যা করার আগেই আমি চাই যে আমি সমাধিতে লীন হয়ে যাই। হে দেবাদিদেব, যেমন আপনার ইচ্ছা। আসুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। হে শক্তি, আমার কার্য সমাপ্ত হয়েছে। হে ভবানী, আমি আমার ঘরে ফেরত চলে এসেছি আর দেবতাদের এই কথা দিয়ে এসেছি যে যখনই ওনাদের প্রয়োজন হবে আমি তখনই চলে আসব। দেবী, আপনার আর আমার মধ্যে পার্থক্যটা কি? আমরা যে একে অপরের রূপের দর্পণ। মা জগদম্বার জয়, দুর্গা ভবানীর জয়, আদি শক্তির জয়, দুর্গা ভবানীর জয়, আদি শক্তির জয়। কি বললে? মহিষাসুরের বধ হয়ে গেছে? অসম্ভব সম্ভব হয়ে গেল। হে দানব শ্রেষ্ঠ, একজন স্ত্রী এত বড় একজন বীরকে বধ করলো। এমন মনে হচ্ছে যে কেউ যেন আমার পুত্রের মৃত্যুর সংবাদ আমাকে শোনালো। শুম্ভ আর নিশুম্ভ, বলুন দানব শ্রেষ্ঠ। সর্বপ্রথম তোমাকে পাতাল লোক যেতে হবে।
আর দানবদের সিংহাসনের ওপর অধিকার করতে হবে। আর রইল দেবলোক, তার ওপর ইন্দ্র নিশ্চয়ই আবার অধিকার করে নিয়েছে। দেবতারা নিজেদের সেনা সংগঠিত করার আগেই আমাদের ওদেরকে সমাপ্ত করতে হবে। যাও দানব বীরেরা, যাও। দানব লোকের সিংহাসনে আবার বিরাজ করো। হে দানব শ্রেষ্ঠ, আমরা দানব লোকের সিংহাসন জিতে তাতে আপনাকে বিরাজমান করব। না দানব বীর শুম্ভ, না, আমি ওই সিংহাসনের যোগ্য নয়। আমি তোমাদের সঙ্গে সেনাপতি হয়ে থাকব, আর আমার পুত্রের মৃত্যুর প্রতিশোধ নেব দেবতাদের থেকে, আর ওই দেবীর থেকেও। মহাবীর শুম্ভ এবং নিশুম্ভ, তোমাদের তপস্যা পূর্ণ হয়েছে। এবারে আমার থেকে বর চাও। হে ব্রহ্মদেব, আমরা ধন্য। যদি আপনি আমাদের বর দিতে চান তাহলে আমাদের ইচ্ছা অনুসারেই দিন। হ্যাঁ ব্রহ্মজি, যেমন দেবতারা মৃত্যুর ভয়ে মুক্ত, সেইভাবে আমাদেরকেও মৃত্যুর ভয়ে মুক্ত করে দিন। ঠিক আছে, যখনই তোমরা এমন কোনো বস্তুর কল্পনা করবে যার প্রাপ্তি অসম্ভব, তখনই তোমাদের মৃত্যু হবে। হে আদি প্রজাপতি, আমরা প্রসন্ন হয়েছি। হে দানববীররা, এটা মনে রাখো, অন্য অসুর আর দানবের মতো তোমরা এ বরের অপব্যবহার করো না। হে ব্রহ্মদেব, আমি তোর ব্যবহার করবই। সময় বলবে যে আমি সদ্ব্যবহার করলাম নাকি অপব্যবহার। আমাদের প্রণাম স্বীকার করুন। কল্যাণ নমস্তু। আমরা নিজেরাই সম্রাট বেছে নেব। আমরা নিজেরাই সম্রাট বেছে নেব। আমরা নিজেরাই সম্রাট বেছে নেব। শান্ত হন, শান্ত থাকুন আপনারা।
প্রণাম গুরুদেব। যশস্বী ভব। দানববীররা, আমি আমার দিক থেকে মহাযোদ্ধা শুম্ভকে এই সিংহাসনে বসানোর সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনার কারুর আপত্তি থাকে তাহলে সে এগিয়ে এসে মহাবীর শুম্ভর সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করে নিন। এই সভায় কতজন এরকম বীর আছে যিনি নিজেকে এই সিংহাসনের উচিত উত্তরাধিকার হিসেবে মনে করেন? স্বাগত জানাচ্ছি। দুজন করে যোদ্ধা এগিয়ে আসুন আর শুম্ভ এবং নিশুম্ভর সঙ্গে যুদ্ধ করুন। যে যোদ্ধা শেষ পর্যন্ত থাকবে তিনি এই সিংহাসনের উত্তরাধিকার হবেন। আমরা রাজি আছি। শুম্ভ, নিশুম্ভ, তোমরা দুজন বিজয়ী হও, বিজয়ী হও।
আমরা এই প্রতিযোগিতা থেকে আমাদের নাম ফিরিয়ে নিচ্ছি। আপনারা লড়াই করে নির্ণয় করে নিন, যিনি বিজয়ী হবেন তিনি দানবদের সম্রাট হবেন। না, আমরা ভাই, আমরা নিজেদের মধ্যে কখনো লড়বো না। আমি ভ্রাতা শম্ভুকে অসুর লোকের সম্রাট স্বীকার করছি। চলো, নির্ণয় হয়ে গেল। দানব বীর শুম্ভ দানব লোকের সম্রাট হলেন। আসুন ভ্রাতাশ্রী। যশস্বী ভব। সম্রাটে সম্রাটে শুম্ভে শুম্ভে। হে দানব শ্রেষ্ঠ রক্তবীজ, আমি আপনার ইচ্ছা অনুসারে আপনাকে দানব সেনা সেনাপতি রূপে নিযুক্ত করছি। আর দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। ইন্দ্র, তোমার সিংহাসন এবার গেল। মহালক্ষ্মী, পার্বতী, আপনারা? আমার ভাগ্য ধন্য যে আজ আপনারা দুজন মহাদেবীরা ব্রহ্মলোককে পবিত্র করতে এসে গেছেন। সত্যি বলতে দেবী ব্রহ্মাণী, এই সময় আমাদের এখানে আসার কারণ স্বয়ং ব্রহ্মাদেব। সব কুশল তো যে আজ আমার দুই ভগিনীরা তাদের ভগ্নিপতির জন্য চিন্তা করছে। আগে তো আপনারা আসুন, এখানে বসুন। কি গ্রহণ করবেন আপনারা? আপনার ব্রহ্মলোকের দ্রক্ষ খুব মিষ্টি হয় মহাদেবী। হ্যাঁ, তা তো বটেই। আমি এক্ষুনি তার শীতল রস বের করে আপনাদের সামনে নিয়ে আসছি। স্মিতা, স্মিতা, আজ্ঞা করুন মহাদেবী। শীঘ্র দ্রক্ষ ফলের রস প্রস্তুত করো। যথা আজ্ঞা। মহাদেবী, আপনার বীণা বাদনে আমরা বিঘ্ন ঘটালাম না তো? না না মহাদেবী, আমি তো কিছু শ্রুতির রচনা করছিলাম। হ্যাঁ, আপনি আমার স্বামী আদি প্রজাপতির ব্যাপারে কিছু বলতে নিশ্চয়ই এসেছিলেন। মহাদেবী সরস্বতী, যদি আমার এই কথা আপনার এই জীবনে অন্যের হস্তক্ষেপ মনে হয় তাহলে ক্ষমা করে দেবেন। কিন্তু আমাদের এই চিন্তা স্বাভাবিক। আদি প্রজাপতি যে ওনার এই বরদান দিয়ে ওই দুই দুষ্টু দানব শুম্ভ আর নিশুম্ভকে মৃত্যুর থেকে নির্ভয় করে দিয়েছেন। হ্যাঁ মহাদেবী, এবং এতে সমস্ত দেবী দেবতাদের নীতির ওপরে বড়ই উল্টো প্রভাব পড়বে। আপনি তো এটা জানেন, যখন কখনো দানব শক্তি বেড়ে যায় তখন দেবতাদের ওপর সংকট আসে। আর দেবশ্রী নারদ আমাকে বলেছিলেন যে পৃথিবীর বাসীদের মধ্যেও এর বড়ই তিক্ত প্রতিক্রিয়া হচ্ছে। এখনো তো ওরা মহিষাসুরের সেই অত্যাচার পুরোপুরি যে ভুলতেই পারেনি।
আর শুম্ভ আর নিশুম ওর জায়গা নিয়ে নিল। নারদের কথার অনুযায়ী পৃথিবীবাসীদের মধ্যে এতই রস ভরা যে তারা এখন ব্রহ্মাদেবের পুজো করার বিরোধ করতে চায়। আর এটাই আমাদের চিন্তার কারণ, আর এটাই আমাদের আপনার কাছে নিয়ে এসছেন। হে মহাদেবীরা, এই বিষয়তে আমি ওনার সঙ্গে কথা বলেছি, কিন্তু উনি যে পিতা, সম্পূর্ণ সৃষ্টি ওনার সন্তান, উনি একই কথার জন্য একজনকে পুরস্কার আর আরেকজনকে দণ্ড দেওয়ার পক্ষে নন। উনি বলেছেন যে যদি আমার এই ন্যায়প্রিয়তার জন্য আমার বিরোধিতা হয়, তাহলে আমি কি করতে পারি? এখন মহাদেবীরা, আপনারাই বলুন, এর আগে আমি আর কি বলবো? এই যে দ্রক্ষরস এসে গেছে। হ্যাঁ মহাদেবী, এটি পান করলে এই বিষয়ের তিক্ততা অবশ্যই কম হয়ে যায়। দেবরাজ, 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 কি সমাচার পবনদেব? দেবরাজ, আমাদের না জানিয়ে অকারণ দানবের সেনা আমাদের সেনার দিকে এগিয়ে আসছে। শুম্ভ আর নিশুম্ভর সেনা মাটি কেটে আমাদের দিকে চলে আসছে। এখন আপনি বলুন দেবরাজ, আমাদের এখন কি করা উচিত? মহিষাসুরের মৃত্যুর পরে আমরা ভেবেছিলাম কি আমাদের কিছুদিনের বিশ্রাম প্রাপ্ত হবে, কিন্তু এই বিশ্রাম যে এত সীমিত হবে তা আমি ভাবতেও পারিনি। আমি জানি যে ব্রহ্মদেবের বরদানের জন্যে আমাদের পরাজিত নিশ্চিত। তাহলে জ্বালামুখীর সামনে আমাদের সেনাকে ছেড়ে কি লাভ? দেবগণ, আপনারা শীঘ্র এখান থেকে যান। আপনারা এখান থেকে আপনারা সমস্ত পরিবারের সঙ্গে কৈলাস পৌঁছন। এবার তো কেবল ভগবান ভোলেনাথই আমাদের এই সংকট থেকে মুক্তি দিতে পারে। যান আপনারা এখান থেকে। পরাজয়, পরাজয়, পরাজয়! ইন্দ্র, তোমার ওপর নাম হলো পরাজয়। হে পরাজয়! অভিনন্দন ভ্রাতাসম, আমরা ইন্দ্রের আসন কোনো পরিশ্রম না করেই জিতে নিলাম। পালিয়ে গেল দেবতার রাজা ইন্দ্র। ভ্রাতা নিশুম্ভ, গিয়ে দেখো যেসব আভূষণ আর রত্ন দেবতাদের কাছে ছিল সেগুলো আছে নাকি নেই, কারণ দেবতাদের পরাজয়ের ফলে এ অপার সম্পত্তি আমাদের। যথাজ্ঞা ভ্রাতাশ্রী, কিন্তু তার আগে আপনি এই সিংহাসনে তো বসুন। আমিও তো দেখি যে আমার ভ্রাতাকে এই সিংহাসনে বসে কেমন লাগে। আমি তোমার ইচ্ছাকে অবশ্যই পূর্ণ করব নিশুম্ভ। ভাব্য, সুন্দর, অতি সুন্দর। প্রণাম গুরুদেব। যশস্বী ভব। অসুর সম্রাট শুম্ভ এবং নিশুম্ভ, তোমরা বিজয় প্রাপ্ত করেছ।
কিন্তু বিজয় একটা ছলনার মতন হয়, না প্রাপ্ত হলে বোঝা যায়, না খোয়া গেলে বোঝা যায়। নিজের পিতা সমান ব্রহ্মাকে ভুলো না, মহিষাসুরের পরিণাম ভুলো না। বলো এমন কোনো ইচ্ছা করে বসো না যা পূরণ করা সম্ভব নয়, নইলে দেবতারা তোমাদের পরাজয়ের রহস্য পেয়ে যাবেন। আপনি নিশ্চিত থাকুন দানব শ্রেষ্ঠ রক্তবীজ, আমি আমার বিজয় স্থায়ী রূপ করেই ছাড়ব। তাহলে ঠিক আছে, ইন্দ্রলোক তোমাদের জন্য শুভ হোক, মঙ্গলময় হোক। আমি আমার গুহার দিকে যাচ্ছি। শম্ভুর জয়, নিশম্ভর জয়। কি ব্যাপার দেবরাজ? আপনি তো সবই জানেন ভোলেনাথ, আপনার কাছে কিছু লুকোনো নেই। আমরা দেবতা আর কতদিন জয় আর পরাজয়ের মধ্যে বিধাতার লেখের ঝুলা ঝুলতে থাকব? এই দানব আর অসুররা আমাদের সঙ্গে শ্রেষ্ঠতা আর সমানতার যুদ্ধ লড়ে, কিন্তু ওরা ভুলে যায় যে ওরা ওদের দুষ্কর্মর কারণেই সংসারের অসুর আর দানব বলা হয়। তবুও ওরা ওদের বিফলতার জন্য আমাদের সকল দেবতাদেরই দায়ী করে। আর আমাদের মধ্যে কোনো এক দেবতা ওদের এমন বরদান দিয়ে দেয় ভোলেনাথ, যার জন্যে আমরা আমাদের দেশেই শরণার্থী হয়ে যাই। কি ব্যাপার, আজ পুরো দেবলোক এখানে উপস্থিত? হে মা জগদম্বে, আমাদের স্থিতি এই সময় ওই আছে যা মহিষাসুরের সময় ছিল। পার্থক্য শুধু এইটুকুই যে মহিষাসুরের স্থান এখন অসুররা নিয়ে নিয়েছে মাতে। শুম্ভ আর নিশুম্ভ সারা পৃথিবীতে হাহাকার ফেলে দিয়েছে মাতা। বুঝতে পারছি না যে কি করব। আমাদের তো দেবী দুর্গা বলেছিলেন, যখনই আমরা সংকটের সময় ওনার স্মরণ করব, উনি আমাদের সামনে উপস্থিত হবেন। এই অবস্থাকে সংকট ছাড়া আর কি বলবো মাতে, আর কি হবে? হে দেবতাগণ, নিশ্চিন্ত থাকুন, আমি যে কথা দিয়েছিলাম তার পালন করব। আমি আমার সমস্ত শক্তি নিয়ে শুম্ভ আর নিশুম্ভকে বধ করার জন্য এক্ষুনি প্রস্থান করছি। মা শেরাওয়ালির জয়! শেরাওয়ালি মায়ের জয়! শেরাওয়ালি মায়ের জয়! আসুন ভ্রাতা নিশুম্ভ। বসো অনুজ, তুমি দানবদের সম্রাট। তোমাকে বড় ভাইয়ের সামনেও দানব সম্রাটের মতনই ব্যবহার করা উচিত। হ্যাঁ জ্যেষ্ঠ। বলুন ভ্রাতা। হ্যাঁ, আমি তোমাকে এই কথা বলতে এসেছি।
কি দানবদের মহামন্ত্রীর পদের জন্য কেবল একজন বুদ্ধিমানই নয়, এক শক্তিশালী ব্যক্তির প্রয়োজন। এমন শক্তিশালী ব্যক্তি যার নামেই লোকেরা থরথর করে কাঁপে। এর কি প্রয়োজন জ্যেষ্ঠ? এমনিতেই তো লোক আমাদের নামেই কাঁপে। অনুজ, না তুমি মহামন্ত্রী হতে পারো না আমি, কারণ তুমি দানবদের সম্রাট আর আমি তোমার বড় ভাই। কেন ভ্রাতা? একজন ব্যক্তি দুটো পদ রাখতে পারে না? না, এই অনুচিত। আর এই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর তুমি অসুরদের গুরু শঙ্করাচার্যের কাছে যাব। কারণ যখন থেকে উনি অসুরদের ধর্মহীনতে রুষ্ট হয়েছেন, তখন থেকেই অসুরদের প্রভাব আর শক্তি কম হয়ে গেছে। তাহলে চলুন ভ্রাতা, কুলগুরু শুক্রাচার্য ছাড়া আমরা অসুরেরা শূন্যের মতো। দেবতাদের সঙ্গে যখন আমাদের প্রথম সংগ্রাম হয়েছিল, তখন অসুরদের পরাজয় হয়েছিল, কিন্তু কুলগুরু শুক্রাচার্য আমাদের পরাজয়কে বিজয়তে পরিবর্তন করেছিলেন। ঠিক আছে অনুজ, এসো গুরুদেব শুক্রাচার্যকে নিয়ে আসি। প্রণাম গুরুদেব। আমি নিশুম্ভ গুরুদেব। কেন এখানে এসেছো? গুরুদেব, আমি আমার অনুজ দানব সম্রাট শম্ভুকে আপনার কাছে নিয়ে এসেছি। চলে যাও এখান থেকে। এখন আর তোমাদের সম্রাটদের দেওয়ার জন্য আমার কাছে বিশেষ কিছু নেই। এইরকম বলবেন না গুরুদেব। যখন থেকে আপনি আপনার কৃপার হাত অসুরদের মাথা থেকে সরিয়েছেন, তখন থেকে অসুর রাজা ত্রিলোক বিজয়ী ছিল রসাতলে পৌঁছে গেছে। কেন পৌঁছবে না? তোমাদের ওষুধদের কাছে আমি কেবল নামমাত্র গুরু রয়ে গেছি। না না কুলগুরু, আপনার কৃপা না থাকার জন্য মহিষাসুরের মতো একজন শক্তিশালী বলবান এক স্ত্রীর হাতে মারা গেলেন। মহিষাসুর আমার আদর্শ। দানব সম্রাট শুম্ভ, একজন পরাজিত ব্যক্তিকে কখনো নিজের আদর্শ করবেন না। গুরুদেব, আমাদের উপর আপনার কৃপা দৃষ্টি রাখুন। আপনাকে আমাদের সাথে আসতে হবে। ভেবে নাও, তোমাদের ওষুধদের মধ্যে আমি একতা আনতে চাই, অনুশাসন দেখতে চাই আমি তোমাদের মধ্যে। গুরুদেব, আপনি সেসব ওষুধদের মধ্যে দেখতে পাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি। না, কথা দেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করা উচিত। ভাবাবেগে দেওয়া এইসব সমস্ত কথা 100% মিথ্যা প্রমাণিত হয়। গুরুদেব, এ শুধু আমার কথা নয়, গুরুর প্রতি আমার শ্রদ্ধা ভাবুন। ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে যাব। আমি আরো একবার তোমাদের অসুরদের সংগঠিত করব আর তোমাদের সকলকে তোমাদের অকাল মৃত্যু থেকে বাঁচাবো। গুরুদেব, ব্রহ্মদেবের দেওয়া বরদানের জন্য আমি কেবল সেই ইচ্ছাই মরতে পারি যে সংসারে কখনো পূর্ণ হয় না। আর আমি এরকম ইচ্ছা করতে যাব কেন? ব্যাস, এখন থেকে এইসব কথা বলবে না। বারবার ধোঁকা খাওয়ার পরেও তোমরা অসুররা যে কেন এখনো বুঝতে পারো না যে ব্রহ্মা তোমাদের বরদান তো করে দেন, কিন্তু তার বরদানের মধ্যে থাকে ফাঁক, দেবতাদের জন্য সুরক্ষিত রাখা হয়। তোমরা দুজন আমার কথা মেনে আমার দেখানো পথে যদি তোমরা চলতে থাকো, তাহলে তোমাদের পাওয়া বরদানের মধ্যে যে সংকট লুকিয়ে আছে আমি তাও সব দূর করে দেব। চলুন গুরুদেব, দানব লোক আপনার প্রতীক্ষা করছে।
আমার সঙ্গে আমার 2 দানব শিষ্যও যাবে, যারা মহান বীর এবং বড় যোদ্ধা। আর সময় আসলে তোমাদের জন্য প্রাণ বিসর্জনও দিতে পারে। যেমন আপনার ইচ্ছা গুরুদেব। চণ্ড আর মুন্ড। আজ্ঞা গুরুদেব। এ মহান বীররা, ইনি হলেন দানব সম্রাট শুম্ভ। আজ থেকে তোমরা এনার জন্যই জীবিত থাকবে, এনার জন্য মৃত্যুবরণ করবে। হে দানব সম্রাট, আমাদের কাছে আমাদের গুরুর আজ্ঞাই ভগবানের আজ্ঞার সমান। হে মহাবীর চণ্ড, হে মহাবীর মুন্ড, আপনাদের দুজনের আসার ফলে দানব সেনার শক্তি বহুগুণ বেড়ে যাবে। হে বীর, শুম্ভর সাম্রাজ্যে আপনাদের দুজনকে স্বাগত জানাই।